হযরতে মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে কথা বলতেন, আল্লাহ পাক আওয়াজ করে বলতেন, হে মুসা আমি এখানে। বর্তা তাফসীরের কিতাবে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেন, ইন্নী আনাল্লাহ ইয়া মুসা, এ মুসা নিশ্চয় আমি আল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে প্রথমবার ওঠার পরে তিনি খোঁজাখুঁজি করছেন, ডান দিকে তাকাচ্ছেন দেখা যায় না, বাম দিকে তাকাচ্ছেন দেখা যায় না, সামনে তাকাইছেন দেখা যায় না, পিছনে তাকাইছেন কিন্তু আল্লাহর আওয়াজ পায় দেখেন না। আল্লাহ পাক যখন আওয়াজ করেন, এবার মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কোথায় থেকে আপনি কথা বলতেছেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমার আল্লাহ বলেন, মুসা রে, ও মুসা তুমি তো আমাকে দেখতে পারবা না, শুধু কথা বলতে পারবা। আমি এই খেজুর গাছের সঙ্গে মিশে তোমার সঙ্গে কথা বলছি। কি গাছের সঙ্গে? এই জন্য কি খেজুর গাছ আল্লাহ হইছে? এই খেজুর গাছের পূজা করো লাগবো? কথা কথা মুসা কালিমুল্লাহ সকালে কথা বলতেন, একবার বিকালে কথা বলতেন, এভাবে অনেক দিন কথা বলছেন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবু ওগো আমার আল্লাহ, তুমি শুধু আমার সঙ্গে কথা বলো, কিন্তু তোমারে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। আল্লাহ তোমাকে দেখতে পারলে মনটা খুব শান্তি পাইতাম। মুসা নবী বলেন, রব্বি আরনি, ওগো আমার রব তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আল্লাহ পাক বলেন, লান তারানি, নবী জিহাদ বলান, লান তারানি তুমি আমাকে কখনো দেখতে পারবা না, এক সেকেন্ডের জন্য না। কে বলতেছে, আল্লাহ তুমি কথা বলতে পারো আমার সঙ্গে, কেন তুমি দেখা দিতে পারবা না? বলতেছে, মুসা রে দেখতে পারবা না তার কারণ হইল তোমার মধ্যে দেখার মতো পাওয়ার নাই, সেই চোখ নাই, সেই ক্ষমতা নাই, কেমন কোন ক্ষমতা নাই, তুমি আমাকে দেখবে কেমন করে? বলতেছে, আল্লাহ যদি আমি তোমার সঙ্গে কথাই বলতে পারি, তুমিও যদি আমার সঙ্গে কথা বলতে পারো, দেখা কেন দিতে পারবা না? বলতেছে, তুমি কেন রে মুসা, কোন পয়গম্বর আমাকে দেখতে পারে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।